তো আজকে আছে সায়নপ্রীতির রিসেপশন পার্টি, তো সেই জন্য সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি। এখন হচ্ছে সায়নের বাড়ি যাব। রিসেপশন পার্টিটা বিয়ের একদিন পরে হচ্ছে, তো সেই জন্য আগের দিন আমি ভালো করে রেস্ট নিয়ে নিয়েছি, কারণ বিয়ের দিন আমার কোনো ঘুম হয়নি। বিয়ে শেষ হয়েছিল 3টের সময়, তারপর হচ্ছে ঘুমোতে গিয়েছি। আজকে যেহেতু রিসেপশন পার্টি, তো সেই জন্য একটু পার্টি লুক ক্রিয়েট করেছি। তো আজকে কীরকম লাগছে আমাকে দেখতে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই গরমের মধ্যে চুলটা খোলা রাখতে একটুও ইচ্ছে করছিল না, কিন্তু এই শাড়িটার সাথে চুলটা বেঁধে নিলে ভালো লাগতো না। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো আমরা এখন আছি প্রীতির রিসেপশন পার্টিতে। তো এখানে আমরা 3জনই এখন রয়েছি, আর এখনও বাকিরা এসে পৌঁছয়নি। আর ওখানে হচ্ছে বাপন দাঁড়িয়ে আছে সরি, ওখানে চলে এসেছে, পিছনে রয়েছে। তো এখানে আমরা এখন ছবি তুলছি। তো আমাদের যে সব বন্ধুরা চলে এসেছে সেটা আমরা খেয়ালই করিনি, কারণ আমরা মেয়েগুলো একসাথে এসেছিলাম, ছেলেগুলো আলাদা এসেছিলো। তো সেই জন্য ভেবেছিলাম যে ওরা এখনও এসে পৌঁছয়নি। তো আমাদেরকে কীরকম লাগছে আজকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে পরে। তো ভিতরে এসে দেখি প্রীতিকে তো খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছিল আজকে, ওকে চেনাই যাচ্ছে না দেখে। আর সায়নও ওইদিকে রেডি হয়ে চলে এসেছে। আমরা এখন যাব না, ওখানে হচ্ছে প্রচুর ভিড় লেগে গেছে, পরে হচ্ছে গিয়ে দেখা করে আসবো। আর এই ফাঁকে আমরাও সব বন্ধুরা মিলে একটু ফটোশ্যুট করে নেব। অনেক দিন পর আমরা সবাই একসাথে হয়েছি, আবার কতদিন পর যে দেখা হবে সেটাও জানি না। তো সেই জন্য একটু নিজেদের মধ্যে গল্প করছি। তারপর চলে এসেছে এখন স্টার্টার আইটেম খেতে। আজকে স্টার্টার আইটেমে ছিল ডালের বড়া, ফুচকা আর দই লস্যি। তো প্রথমেই আমি এখন নেব ডালের বড়া। ডাল বড়াটা যেহেতু ভেজ ছিল, তো ভেজ দিয়েই প্রথমে স্টার্ট করছি, তারপর খাবো ফুচকা। ডালের পকোড়া আনতে গিয়ে দেখি এখানে ডালের পকোড়া শেষ হয়ে গেছে। 1 প্লেট নিয়েছি, ওই জন্য এটাকে ভাগ করে খাবো, যদি ভালো লাগে পরে এসে আবার নিয়ে যাব হওয়ার পর। 1 প্লেট নিয়ে খেয়ে দেখলাম পকোড়াটা খারাপ ছিল না, ভেজের মধ্যে হলেও খেতে খুব সুন্দর ছিল। তার সাথে দিয়েছিল ধনেপাতার চাটনি। বিয়ে বাড়ি মানেই খাওয়া দাওয়া, সেই বিয়ের দিন থেকে খাওয়া দাওয়া শুরু হয়েছে, এখনও কন্টিনিউ চলছে। এইদিকে আমাদের বাকি বন্ধুরা চলে এসেছে গিফট নিয়ে। এতক্ষণ আমরা গিফটের জন্য ওয়েট করছিলাম, কারণ গিফটটা একটা ফ্রেন্ডের বাড়িতে ছিল, সে আসতে একটু লেট করেছে। এবার হচ্ছে আমরা গিফটটা নিয়ে দিতে যাব। আগের দিন সব বন্ধুরা মিলে প্রীতির বাড়িতে একটা গিফট করেছি, আজকে আবার সবাই মিলে সায়নের বাড়িতে গিফট করছি। তবে আজকে যে গিফটের প্যাকেজিংটা করেছে খুব সুন্দর করে করেছে, পুরো পরপর স্টেজ বাই স্টেজ গিফটটা প্যাকেজিং হয়েছে। এতজন থাকা সত্ত্বেও সবাই মিলে আমার হাতে গিফটটা তুলে দিয়েছে। এইদিকে এক হাতে ফোন, এক হাতে গিফট, কোনটা নিয়ে যে যাবো জানি না। ফোনটা একজনের হাতে দিয়ে দিলাম, বললাম ভিডিওটা কন্টিনিউ করতে, আর গিফটটা নিয়ে আমি সামনে রয়েছি আর ওরা আছে পিছনে। তোদের কি ডাকতে হবে আলাদা করে? এই শিউলি তো কিন্তু পিট উঠছে শুধু, পরে আমাকে বলবি। তো আমরা সব বন্ধুরা মিলে গিফট দিয়ে দিয়েছি, এখন হচ্ছে সবাই মিলে একটু ফটোশ্যুট করছি, কারণ এরপরে হচ্ছে এই জায়গাটার খালিই পাবো না। প্রচন্ড গরম, আমরা সবাই ঘেমে যাচ্ছি, মেকআপ পুরো গলে গলে পড়ছে আমাদের। তো ওখানে হচ্ছে ফটোশ্যুট চলছে, আর এদিকে আমরা নিজেরা একটু ফটোশ্যুট করছি। তো চলো এবার একটু আমরা খাওয়া দাওয়া করি। তখন আমরা 1 প্লেট ডালের পকোড়া নিয়ে সবাই মিলে খেয়েছিলাম, ভালো লেগেছিল বলে। তারপর আবার এসেছি এখন 1 প্লেট পকোড়া নিতে। পকোড়াটা শেষ করেই তারপর এখন নিচ্ছি দই লস্যি। এই গরমের দিনে কফির বদলে লস্যিটা হয়ে খুব ভালোই হয়েছে। আমার আগে ব্যবসা ভোরবেলা উঠে যেতে হবে। দাঁড়া বাপু, ওইদিকে দাঁড়া। আমার খাওয়া হয়ে গেছে, আমার শেষ হয়ে গেছে। আমি আরো একটা খাবো, ভালো লাগছে। লস্যিটা খাওয়ার পরেই তারপর এখন চলে এসেছি ফুচকা খেতে। পরপর খেয়েই যাচ্ছি, পেটটাকে একটুও রেস্ট দিচ্ছি, কারণ এখন 8টা বেজে গেছে, আর কিছুক্ষণ এখানে হয়তো থাকবো, তারপরে হচ্ছে বাড়ি চলে যাব। সবাই হয়তো যাবে না, আমরা সব মেয়েগুলো চলে যাব, কারণ কালকে ভোরেই আমি হচ্ছে বেরিয়ে যাব কলকাতা। 2 দিনের জন্য ছুটি নিয়েছিলাম এই বিয়ে বাড়ির জন্য, মাঝখানে যেহেতু সানডে পড়ে গিয়েছিল, তো সেই জন্য ছুটিটা পুরো 3 দিন হয়ে গেছে। খেয়ে দিয়ে পুরো হাঁপিয়ে গেছি, এত গরম করছে, পুরো ঘাম করছে, আর ঘামে পুরো আমি চকচক করছি। ঘামেতেই আমি এত চকচক করছি যে এক্সট্রা করে হাইলাইট লাগানোর আর কোনো দরকারই নেই। আর এইদিকে বলতে বলতে কন্যা জাতির পক্ষ থেকে সবাই চলে এসেছে।
বাড়িতে আসার সঙ্গে সঙ্গেই এদিকে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। এখন তো ট্রেন্ডিংয়ে চলছে বিয়ে বাড়ি মানেই নাচানাচি হবে, এটা মাস্ট, বিয়ের দিন না হলেও রিসেপশনের দিনে নাচানাচি হবে। আর এইদিকে সবাই নাচ করছিল আর আমারও খুব নাচতে ইচ্ছে করছিল, কিন্তু এত গরম করছিল, এই গরমে আর এক্সট্রা করে ঘাম ঝরানোর কোনো ইচ্ছে নেই। আর এইদিকে রাতও অনেকটা হয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করতে বসে যাব। ছেলেগুলো নাই বসুক, আমরা মেয়েগুলো বসে যাব, কারণ আমাদেরকে হচ্ছে বাড়ি যেতে হবে। চেতনা হচ্ছে আগের ব্যাচে খাওয়া দাওয়া করে চলে গেছে, কারণ ওর বাড়িটা একটু দূরে ছিল, তো সেই জন্য বাড়ি থেকে গাড়ি ঠিক করে দিয়েছিল, খাওয়া দাওয়া করে টাইম মতো বেরিয়ে গেছে। আমি আর শিউলি আছি, আমরা হচ্ছে খাওয়া দাওয়া করে তারপর ওদেরকে বলবো এখন গিয়ে দিয়ে আসতে। আমরা এইদিকে তাড়াতাড়ি একটু খেতে বসে গেলাম, কারণ বাইরে মেঘের অবস্থা খুবই খারাপ, বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। তো আজকে মেন কোর্সে অনেক রকমের আইটেম রয়েছে, কিন্তু এত কিছু খেতে পারবো কিনা জানি না, কারণ আমাদের পেট অলরেডি ভর্তি হয়ে আছে। তো আমি এখন বাড়ি চলে এসেছি, এখন বাজে 11:30, একটু আগে আমি আসলাম। আর কালকে যেহেতু ভোরবেলা আমি বেরিয়ে যাব, তো সেই জন্য তাড়াতাড়ি করেই চলে আসলাম, আর অনেকটাই রাত হয়ে গেছে। একটু বন্ধ কর। তো সেই জন্য লেট করলাম না, চলে আসলাম। আর এখনও বাকিরা সবাই রয়েছে, আর ওখানে খুব নাচানাচি হচ্ছে, কিন্তু যেহেতু আমাকে কালকেই বেরিয়ে যেতে হবে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে আসলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে দেখো। টাটা।